কি সর্বনাশ হচ্ছে! মরবমা, দেখলে তোমরা? কিসের সংকেত দিচ্ছ তুমি প্রভু? কি মা মনসা অভিশাপ লেগে আছে? এই রাত্রিরে কি কোনো অঘটন ঘটবে নাকি? মা, মা আপনি ঘরে চলুন, মা ঘরে চলুন। মা, সর্বক্ষণ খালি ভয় পেলে কি চলবে? আগে বিপত্তি আসুক, তারপর নয়। মুখ্য তো আমি ছিলুম। আমাদের মধ্যে সব থেকে বেশি বুদ্ধি ধরতে তুমি। তোমারও কি মতি হয়েছে? মহা মনসা অভিশাপ দিয়ে যাওয়ার সময় কি কয়ে গেছিল তোমার মনে নেই? এই ভিটে মাটি ঘর তোর কিচ্ছুটি থাকবে না। এই রাতের মধ্যেই নিশ্চয়ই কোনো বিপত্তি সৃষ্টি করবেন। কি করতে পারে? রাঙা না, মনে হচ্ছে কিছু নিশ্চয়ই ঘটবে। দেখো, ঝড় বৃষ্টি কোথাও কিচ্ছুটি নেই। তবে এভাবে নিবে কি করে? কেন এবার নিবে? না না, আজ আমি ওনাদের সম্মুখে বসে থাকবো সারা রাত। মা, আমার রাত জাগলে আপনার শরীর খারাপ করতে পারে। এখন বাবা নেই, এর মধ্যে অসুখ বিসুখ করলে তখন। মা, রাঙা ঠিক কথাই কয়েছে। আপনি ঘরে যান, গিয়ে নিশ্চিন্তে ঘুমুন। আমি আর রাঙা সারা রাত্রি জেগে দেব। আপনি যান মা। দেবাদিদেব, প্রজাপতি ব্রহ্মা, বিষ্ণুদেব, আপনাদের অনুমতি নিয়ে আমি এই আলোচনা সভা আহ্বান করতে বাধ্য হয়েছি। আপনারা সকলেই অবগত আছেন যে স্বর্গলোক থেকে মনসাকে আহ্বান করা হয়েছিল বেহুলার স্বামী লক্ষিন্দরকে প্রাণ ফেরত দেওয়ার জন্য। কিন্তু মনসা ছলনার দ্বারা প্রত্যেকটি পদক্ষেপে আমাদের অমান্য করেছে। স্বর্গলোকে আসা তো দূরস্থ, সেই স্বর্গলোকের এবং ইন্দ্রলোকের দূতদের অকারণে বিভ্রান্ত করেছে। মনসা কি জানে যে দেবাদিদেব স্বয়ং তার পিতা ভোলা মহেশ্বর তাকে আহ্বান জানিয়েছে? জানে প্রভু, তা সত্ত্বেও সে স্পর্ধা দেখিয়েছে দেব আজ্ঞা অমান্য করার। এখন মনসাকে স্বর্গলোকে প্রবেশাধিকার দেওয়া উচিত কিনা সেটা আপনারাই বিচার করুন প্রভু। বেহুলার আরতি আমাদের সকলকে স্পর্শ করেছে ঠিকই, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করাও আমাদের আশু কর্তব্য। এখন মহাদেব, আপনি ঠিক করুন, এর পরেও কি মনসা স্বর্গলোকে প্রবেশাধিকার পাওয়ার যোগ্য?
দিদি, দিদি গো, আর যে রাত জাগতে পারছি নে, ঘুমে শরীর পুরো ভেঙে পড়ছে। রাঙা, ঘুমের নাম এখন মনে আনিসনি। ভাব না, আজ শিবরাত্রি, তেনাদের জন্য আমরা বেত রেখেছি, সারা রাত আমাদের জেগে থাকতে হবে। দেখ, আর ঘুম আসবে না। এই রাঙা, ঘুমোচ্ছিস কি রে? আচ্ছা দিদি, দিদি একটা কাজ করলে হয় না? শোনো না, বলছি কি যে চলো পালা করে রাত জাগি। রাতের প্রথম প্রহরটা আমি শুয়ে নি, তার পরের বেলা না হয় তুমি ঘুমোবে। হ্যাঁ রে, এই কথা তুই মন্দ বলিস নি। নে নে, শুয়ে পড়। মা, আপনার আদেশ আমরা পালন করতে পারছি না, দয়া করে আপনি মায়া বলে নিদ্রা সৃষ্টি করুন। এ কি, হঠাৎ এত ঘুম পাচ্ছে কেন? এই চোখ যে খুলে রাখতে পারছি না। স্বর্গের দেবতাদের যে সম্মান করবে না, স্বর্গের দেবী হওয়ার যোগ্য সে নয়। তাহলে এই স্থির হলো যে মনসাকে স্বর্গলোকে আহ্বান করা যাবে না। প্রভু, আপনার ভক্তকে আপনি বুঝিয়ে বলুন, সে যেন মর্তলোকে ফিরে যায়। কোথাও যাবো না, কোথাও যাবো না আমি। যতক্ষণ না আমি আমার স্বামীর জীবন ফিরে পাচ্ছি, কোথাও যাবো না। কারো কথা মানবো না, আমি কারো কথা মানবো না।